পৃথিবীতে সবাই তোমার মূল্য দেবে না। সবাই দেখবে তুমি কতটা জীবনে প্রতিষ্ঠিত হতে পেরেছো, তুমি কতটা রোজগার করছো, এটাই সমাজ দেখবে। তোমাকে অবশ্যই নিজের পায়ে দাঁড়াতেই হবে। এই পৃথিবীর প্রত্যেকটা স্থান তোমার নিজের করে তুলতে হবে, সবটাই নিজের জন্য। তোমার বাহ্যিক কোনো আক্ষেপ, বাহ্যিক কোনো প্রত্যাশা, তুমি কার কাছ থেকে কতটুকু পেলে, কে তোমাকে কতটুকু দিল, এটা কিন্তু কখনোই ম্যাটার করবে না। তুমি যতটুকু অর্জন করবে সবটাই নিজের জন্য অর্জন করবে। আমরা ইউলিসিস সম্পর্কে সবকিছু জেনেছি। পুরো কবিতা প্রথম থেকে শেষ পর্যন্ত লাইন বাই লাইন আমরা মানে থেকে শুরু করে প্রত্যেকটা ওয়ার্ড আমরা ধরে ধরে পড়েছি। যদি এখনো পর্যন্ত সমস্যা থেকে গেছে, ক্লাসটা আবারও চালু করে দেখে নিতে পারো। আজকে ওই ইউলিসিস কবিতাটি তোমাদের জন্য একটু সহজ করে আনার চেষ্টা করেছি, তাই ওয়ান লাইনার পাঞ্চ তৈরি করেছি ইউলিসিস পুরো কবিতাটা থেকে। কবিতাটা অনেক বড়, খুব ভাস্ট, কিন্তু এই কবিতাটাকে সম্পূর্ণভাবে গুলে কিভাবে খেতে হয় আজকে আমি তোমাকে এই ভিডিওতে দেখাচ্ছি। প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে ক্লাসটা দেখে নাও, অনেকটা কাজে লাগবে, নাম্বারটা একদম হাতছাড়া হবে না। দেখো, আমাদের কবিতার নাম ইউলিসিস। কবিতার নাম কি বললাম? ইউলিসিস। এই ইউলিসিস লিখেছেন কে? অ্যালফ্রেড লর্ড টেনিসন। অ্যালফ্রেড লর্ড টেনিসন এর জন্ম 1809 সালে, তিনি মারা গিয়েছিলেন 1892 সালে। এবার এই পুরো ইউলিসিস কবিতা থেকে আমরা যে যে পয়েন্টগুলো সবচেয়ে বেশি মনে রাখবো সেটা একবার ভালো করে খাতার মধ্যে নোট ডাউন করে নাও, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর বাইরে কোশ্চেন অবশ্যই আসবে না, যা কোশ্চেন আসুক তুমি এখান থেকে অবশ্যই উত্তর লিখে আসতে পারে। পুরো কবিতাটা হাতের মুঠোয় তৈরি করে নাও। দেখো, প্রথমে জানছি যে ইউলিসিস কবিতার মধ্যে স্পিকার কে। এই স্পিকার হলো ইউলিসিস নিজে। ইউলিসিস নিজে হলো এই কবিতার স্পিকার, মাথার মধ্যে রয়ে গেল। পরবর্তী পয়েন্টে জানছি ইউলিসিস ওয়াজ রিটেন ইন। ইউলিসিস কবিতাটা লেখা হয়েছিল ইন অক্টোবর 1833, 1833 সালে, আফটার দ্য ডেথ অফ হিজ ক্লোজ ফ্রেন্ড, ভালো করে নামটা মনে রাখবে, আর্থার হেনরি হ্যালাম। তার ঘনিষ্ঠ বন্ধু আর্থার হেনরি হ্যালামের মৃত্যুর পর তিনি ইউলিসিস কবিতাটা লিখেছিলেন 1833 সালে। থার্ড পয়েন্টে কি রয়েছে? পাবলিশড ইন 1842, ভালো করে মনে রাখবে সালটা, 1842 সালে প্রকাশিত হয়েছিল। কোথায়? ইন দ্য কালেকশন অফ পোয়েমস লাইক ব্রেক ব্রেক ব্রেক, মনে রাখা খুবই সোজা, ব্রেক 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 নামক কবিতার সংকলনে 1842 সালে এটা পাবলিশড হয়েছিল। নাম্বার 4, ইট ইজ এ ড্রামাটিক মনোলগ। এটি অর্থাৎ ইউলিসিস কবিতাটি একটি ড্রামাটিক মনোলগ। এই ড্রামাটিক মনোলগের বৈশিষ্ট্য রয়েছে, আমি এখানে পাশে লিখেছি দেখো। এই ড্রামাটিক মনোলগে সিঙ্গেল স্পিকার থাকে, অর্থাৎ যে কথা বলে সে একা কথা বলে, বাকিরা কিন্তু সাইলেন্ট লিসেনার, অর্থাৎ নীরব শ্রোতা, কেউ কোনো কথা বলবে না। আমরা কবিতা জুড়ে দেখেছি ইউলিসিস নিজেই পুরো কথাগুলো বলেছেন, প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই কিন্তু নীরব ছিল, কোনো সেকেন্ড পার্সন কথা বলেনি, থার্ড পার্সন কথা বলেনি। অ্যাব্রাপ্ট বিগিনিং থাকে, হঠাৎ করে শুরু হয়ে যায়। ইট ইজ লিটিল প্রফিট টু বি অ্যান আইডল কিং, এতে কোনো লাভ নেই, অলস রাজা হয়ে কোনো লাভ নেই। শুরু হয়েছিল বিক্ষিপ্ত ভাবে, অ্যাব্রাপ্ট মানে বিক্ষিপ্ত, বিগিনিং হচ্ছে শুরু, হঠাৎ করে শুরু হয়ে যায়। আমরা ডাচেসে দেখেছি মাই লাস্ট ডাচেস, এখানেও দেখেছি আমরা ড্রামাটিক মনোলগের বৈশিষ্ট্য। তাহলে এটা মনে রাখবে একবার, সিঙ্গেল স্পিকার, সাইলেন্ট লিসেনার, অ্যাব্রাপ্ট বিগিনিং, দিস ইজ কল্ড ড্রামাটিক মনোলগ। নেক্সট, ইট ওয়াজ রিটেন ইন ব্ল্যাঙ্ক ভার্স। প্রশ্ন আসতে পারে কোন ভার্সে লেখা, আমরা মনে রাখবো এটা ব্ল্যাঙ্ক ভার্সে লেখা। নেক্সট, ক্যারেক্টার অ্যান্ড স্টোরি অফ ইউলিসিস আর টেকেন ফ্রম। এই যে ইউলিসিস, এই ইউলিসিসের ক্যারেক্টার অর্থাৎ চরিত্র, এই ইউলিসিসের গল্পটা, এটা নেওয়া হয়েছে কোথা থেকে? ভালো করে মনে রাখবে, হোমার্স ওডিসি চ্যাপ্টার 9, হোমার্স ওডিসি চ্যাপ্টার 9, দান্তেজ ইনফার্নো চ্যাপ্টার 26, এই দুটো অবশ্যই কিন্তু ভালো করে মনে রাখবে। হোমার্স ওডিসি চ্যাপ্টার 9, দান্তেজ ইনফার্নো চ্যাপ্টার 26। নেক্সট, ইউলিসিস
এই ইউলিসেস কে, এই সম্পর্কে আমরা বিস্তর জেনেছি পুরো কবিতা জুড়ে। আরো একবার জানিয়ে দিচ্ছি পুরোটা, এখান থেকে কোশ্চেন এলে অবশ্যই তুমি পারবে। ইউলিসেস হলো লেজেন্ডারি গ্রিক হিরো, মনে রাখতে পারবো অবশ্যই। ইউলিসেস একজন লেজেন্ডারি গ্রিক হিরো। কিং অফ ইথাকা, ইউলিসেস হলো ইথাকার রাজা। টুক পার্ট ইন ট্রোজান ওয়ার, ট্রোজান যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, অংশ নিয়েছিলেন। রিটার্ন, এটা ভালো করে মনে রাখবে, রিটার্ন তিনি ফিরে আসছেন টু ইথাকা, ইথাকাতে আফটার 20 ইয়ার্স, 20 বছর পর। কোশ্চেনে কিন্তু আসতে পারে কত বছর পর তিনি ইথাকা রাজ্যে ফিরে আসছেন। উত্তরে লিখবো আমরা, উত্তর চুজ করব 20 ইয়ার্স, 20 বছর। ওয়াইফ ওয়াজ, এই ইউলিসেসের স্ত্রীর নাম কি ছিল? পেনেলপ। ইউলিসেসের স্ত্রীর নাম পেনেলপ। সন ওয়াজ টেলিমেকাস, ইউলিসেসের যে একটি ছেলে ছিল তার নাম টেলিমেকাস। এই হলো ইউলিসেস সম্পর্কে এভরিথিং, ভালো করে নোট ডাউন করে রাখবে। নেক্সট, লিসেনার্স, এই যে সাইলেন্ট লিসেনার বলেছিলাম, এই লিসেনার কারা? এই শ্রোতা হলো দা ম্যারিনার্স, ম্যারিনার্স অর্থাৎ নাবিকগণ। এই নাবিকগণ কারা? দা কোম্পানিজ অফ ইউলিসেস, ইউলিসেসের সঙ্গী। ইন ট্রোজান ওয়ার, ট্রোজান যুদ্ধে যারা ইউলিসেসের সঙ্গ দিয়েছিল তারাই হলো এই কবিতার সাইলেন্ট লিসেনার্স। নেক্সট, দেয়ার ইজ নো প্রফিট, লাইনটা মনে রাখবো ভালো করে। দেয়ার ইজ নো প্রফিট, প্রশ্ন আসতে পারে কোথায় কোনো প্রফিট নেই। দেয়ার ইজ নো প্রফিট টু বি অ্যান আইডল কিং, অলস রাজা হয়ে কোনো প্রফিট নেই। টু সিট বাই স্টিল হার্থ, স্ফুলিঙ্গহীন উনুনের পাশে বসে কোনো লাভ নেই। অ্যামং দ্য ব্যারেন ক্র্যাগস, খাড়া পাথরের পাশে বসে কোনো লাভ নেই। উইথ অ্যান এজেড ওয়াইফ, বয়স্কা স্ত্রীর সঙ্গী হয়েও কোনো প্রফিট নেই, ভালো করে মনে রাখবো। নেক্সট, ইউলিসেস অ্যাডমিনিস্ট্রেটস, ইউলিসেস অ্যাডমিনিস্ট্রেটস করেন মানে পরিচালনা করেন। কি পরিচালনা করেন? আনইকুয়াল লজ, এই অসমান নিয়ম নীতিগুলো কাদের ওপর? অন এ স্যাভেজ রেস, একটা বর্বর জাতির উপর। এগুলো টুকরো টুকরো শব্দ, টুকরো টুকরো তথ্য, টুকরো টুকরো কোশ্চেন কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। নেক্সট, দ্য রেস সেভ, এই যে জাতির কথা বলছে বর্বর জাতিটা, এরা কি করে? সেভ করে, অর্থ সঞ্চয় করে। স্লিপ, ঘুমায়। অ্যান্ড ফিড, খাবার দাবার খায়। বাট ডু নট নো ইউলিসেস, কিন্তু ইউলিসেস সম্পর্কে তারা জানেই না। ইউলিসেস এত মহান কাজ করছে, ইউলিসেস লেজেন্ড হয়ে গেছেন, সমস্ত রাষ্ট্র সম্পর্কে ঘুরেছেন, কিন্তু নিজের রাজ্য ইথাকায় এসে তার গ্রাউন্ড লেভেলটা তিনি দেখতে পাচ্ছেন কি? সম্পূর্ণ জিরো। নেক্সট, ইউলিসেস ওয়ান্টস টু এনজয় হিজ লাইফ, ইউলিসেস তার জীবনটাকে উপভোগ করতে চান। টু দা লিজ অর সেডিমেন্ট, একদম তলানি পর্যন্ত, ড্রিঙ্কের গ্লাসের সেই তলানি, বলেছিলাম টেক্সট পড়াতে পড়াতে, সেই তলানি পর্যন্ত তিনি পান করতে চান জীবনটাকে। নেক্সট, হি রোমড উইথ এ হাংরি হার্ট, তিনি সব জায়গাতে তিনি ভ্রমণ করেন, ঘুরে বেড়ান একটা ক্ষুধার্ত অন্তর নিয়ে, ক্ষুধার্ত হার্টকে নিয়ে, যে হার্ট কিন্তু সবসময় নতুন এর আকাঙ্ক্ষা সৃষ্টি করে মনের মধ্যে। নেক্সট, হিজ গ্রে স্পিরিট, তার এই ধূসর সত্তা। ওয়ান্টস টু লার্ন, শিখতে চায়। লাইক এ সিঙ্কিং স্টার, খসে পড়া তারার মতো। এর শেখার কোনো শেষ নেই, শিক্ষার কোনো শেষ নেই, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত শিক্ষা লাভ করা যায়। তাই ইউলিসেসও চাইছেন যে খসে পড়া তারার মতো তিনি শিখতে চান। হি উড লিভ হিজ সেপচার, তার এই যে রাজদণ্ড, রাজদণ্ড অ্যান্ড দ্য আইল্যান্ড, এই দ্বীপ ইথাকা রেখে যেতে চান কার কাছে? টু হিজ সন, তার ছেলের কাছে। তার রাজ্য, তার রাজদণ্ড, রাজ্যভার, রাজ্যের দায়িত্বভার সবকিছুকে রেখে যেতে চান তার ছেলে টেলিমেকাস এর কাছে। নেক্সট, টেলিমেকাস ইজ এবল, টেলিমেকাস কেমন? ইজ এবল, সক্ষম। টু মাইল্ড দ্য রাগেড পিপল, এই বর্বর জাতিকেও নম্র করে দিতে সক্ষম। অ্যান্ড টেম দেম টু ওয়ার্ক, তাদেরকে প্রলুব্ধ করতে সক্ষম, তারা যেন প্রত্যেকে নিজেদের কাজগুলো করে। হি উড অ্যাডোর হিজ হাউস হোল্ড গডস, হি বলতে টেলিমেকাস তার নিজস্ব গৃহস্থালীর কাজকর্মগুলোকে সামলাবে। কে? টেলিমেকাস। নেক্সট, কম্পেনিয়ন্স অ্যান্ড ইউলিসেস হ্যাড গট ওল্ড, তার সঙ্গীগুলো এবং ইউলিসেস নিজেও বৃদ্ধ হয়ে গেছে। ইয়েট, তবুও দে হ্যাড ডিজায়ার্ড টু ফাইন্ড আউট নিউয়ার ওয়ার্ল্ড,
তারা আকাঙ্ক্ষা তৈরি করেছে, নতুন জগতের সন্ধান তারা করবেন, নতুন কিছুর অন্বেষণ তারা করবেন। এটাই জীবনের আকাঙ্ক্ষা, এটা প্রত্যেকটা মানুষের হওয়া উচিত। আমরা বয়স হয়ে গেলে মনে মনে ভাবি যে আমাদের আর করার কিছু নেই, আমাদের দ্বারা কিছু হবে না, কিন্তু এটাই থেমে থাকা নয়। জীবনে থেমে থাকা মানেই শেষ। জীবনে থেমে থাকাটা জীবন নয়, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সবকিছু অর্জন করাটাই জীবন। এখানে ইউলিসেস এবং তার সঙ্গীগুলো একই বিশ্বাসে বিশ্বাসী যে তারা বয়স্ক হয়ে গেছে, তবুও তারা নতুন কিছু সন্ধান করতে চায় এই জগতে। দে অল মাইট ডাই, তারা সবাই হয়তো মরে যাবে, অ্যান্ড মিট দ্য গ্রেট অ্যাকিলেস, এবং কার সাক্ষাৎ পাবে? গ্রেট অ্যাকিলেসের সাক্ষাৎ পাবে। নেক্সট, দে আর ওল্ড, তারা বয়স্ক বৃদ্ধ, বাট দে আর ওয়েল ডিটারমাইন্ড, কিন্তু মনের মধ্যে তারা যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে দৃঢ় সিদ্ধান্ত তাদের মধ্যে রয়েছে। নেক্সট, দে উড সেল বিয়ন্ড দ্য সানসেট, তারা সূর্যাস্তকেও ছাপিয়ে যাবে, সূর্যাস্তকেও ছাপিয়ে যাবে, অ্যান্ড দ্য ওয়েস্টার্ন স্টার্স, পশ্চিমের যে নক্ষত্র সেই সবকে ছাপিয়ে তারা তাদের যাত্রাকে এগিয়ে নিয়ে যাবে। লাস্ট ওয়ান, দে আর স্ট্রং, তারা শক্তিশালী, সামর্থ্য কিসের জন্য? টু স্ট্রাইভ, ভালো করে মনে রাখবে, টু স্ট্রাইভ, সংগ্রাম করতে, টু সিক, নতুন কিছু অন্বেষণ করতে, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়েল, খুঁজতে, কিন্তু কখনোই সময়ের কাছে তারা আত্মসমর্পণ করবে না। লাস্ট লাইনটা ভালো করে মনে রাখবে। এই হলো ইউলিসেস সম্পর্কে ওয়ান লাইনার পাঞ্চ। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, যদি অন্য কোনো টেক্সটের ওয়ান লাইনার পাঞ্চ দরকার হয় অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আমি সেই ওয়ান লাইনার পাঞ্চ তোমাদের জন্য অবশ্যই প্রিপেয়ার করে প্রোভাইড করব আমার প্ল্যাটফর্ম পার্সপেক্টিভ ইংলিশ টিচিং থেকে। টিল দেন কিপ রিডিং, কিপ ওয়াচিং দ্য ভিডিওস, আর প্র্যাকটিস করতে থাকো। প্র্যাকটিস ছাড়া তুমি কখনোই পারফেক্ট হতে পারবে না, কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। থ্যাংক ইউ।